বাড়িতে শুধুমাত্র আমি রয়েছি। বসেছিলাম, দুজন ফোন করলো যে দুজন আসবে, এসে তাদের ডিমান্ড চাউমিন খাবে। তার জন্য আমি আজকে সিম্পলভাবে চাউমিন রেডি করবো। কিন্তু যা গরম পড়েছে বুঝতে পারলাম যে রান্না করাটা এই গরমের মধ্যে কতটা কষ্টকর। মানে মুখ রীতিমতন আমার জ্বলছে। তার মধ্যে লঙ্কা কেটেছি, মুখ দিয়ে হাত দিয়ে ডলেছি, আর মুখের অবস্থা বুঝতেই পারছো এখন কীরকম। মানে জল দিয়ে আসলাম তাও জ্বালাটা কমছে না। দেখা যাক, চাউমিনটা তো আগে বানাই, না তারা চলে এসে আবার চিল্লানো শুরু করবে। দেখো, টাটা। নিয়েছি লঙ্কা, পেঁয়াজ, এই যে চাউমিন। এখন কড়াইতে জলের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে নেব, মধ্যে সামান্য দিয়ে নেব তেল। জলটা ফুটে এসছে, এবার এর ভিতরে দিয়ে দেবো চাউমিনটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, না আবার বেশি ফোটালে বিষয়টা আবার ঘেটে যাবে। চাউমিনটা নামিয়ে এবার দিয়ে দিচ্ছি তেল। এটা আমি সর্ষের তেলই ইউজ করছি, কারণ বাড়িতে রিফাইন তেলটা যে কোথায় আছে বা আছে কি না সেটা আমি খুঁজে পাচ্ছি না। এই জন্য সর্ষের তেলেই যা হাতের কাছে পেয়েছি সেটা দিয়েই ট্রাই করব। আস্তে করে দিয়ে দেবো পেঁয়াজটা, লঙ্কা। এটা আবার আমি হাত দিয়ে দিচ্ছি, কারণ হাতটা আবার আমি চেষ্টা করেছিলাম রেস্টুরেন্টে যেভাবে ভাঙে সেভাবে করার জন্য, কিন্তু সাহসে হলো না। এটা আমি হাত দিয়ে ডিমটাকে এদিক থেকে এদিক করে সারা ঘরে যাবে, সেটা আমাকেই পরিষ্কার করতে হবে। এক পাশেই দিয়ে দেবো পুরো ডিমটাকে। এবার ডিমটাকে পুরোটা ঘেটে, এবার ডিমের ভুজিয়া যেমন করে সেভাবে করে নিতে হবে। তো কিছু করার পরে মনে পড়ছে আমি নুনটাই দিইনি, নুনটা না দিয়েই করে ফেলছিলাম। এত কিছু করার পরে মনে পড়লো যে নুনটা দিইনি, নুনটা দিয়ে নিলাম। এটা মোটামুটি ডান। এবার যে চাউমিনটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। এবার যেই দুজনে আসার কথা তাদের অপেক্ষা, আমি রেডি। করার পরে এই হলো আমার অবস্থা, গরমে পুরো শেষ আমি। আর দেখা যাক, তারা আসুক, চাউমিনটা